এক সংকর জনন পরীক্ষাটা দেখেছিলাম। তার উপরে কতগুলো টাস্ক আমি দিয়েছিলাম লিখতে, সেগুলো অনেকেই লিখেছিস, ঠিকঠাক করেছিস। একটা তার মধ্যে টেস্ট ক্রস ছিল, সেটা সবাই দেখাতে পারিসনি, কিন্তু অনেকেই দেখিয়েছিস। যাক, যারা দেখাতে পারিসনি ওটা আমি করে দেব। আজকের আমরা আসব মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। অতি অবশ্যই মটর গাছের উপরেই মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটা আমরা দেখব। এক সংকর জনন পরীক্ষা আমরা কি দেখেছিলাম, যে সেখানে একটা বৈশিষ্ট্যের উপরে দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার বা বিপরীত বৈশিষ্ট্য নেওয়া হয়েছিল। সেটা কি? সেটা ছিল মটর গাছের দৈর্ঘ্য, অর্থাৎ সেটা লম্বা হবে না বেঁটে হবে এর উপর নির্ভর করে এক সংকর জনন পরীক্ষাটা হয়েছিল, যেখানে একটাই বৈশিষ্ট্য ছিল, সেটা কি? দৈর্ঘ্য। তার দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার বা বিপরীত বৈশিষ্ট্য, হয় লম্বা হবে না হয় বেঁটে হবে। আজকের আমরা ওরকম দুটো বৈশিষ্ট্য একসাথে নেব, সেই জন্যই দ্বিসংকর জনন পরীক্ষা। তো দুটো বৈশিষ্ট্য কি কি নেব এখানে? দুটো বৈশিষ্ট্য, এক, মটর গাছের বীজের আকার গোলাকার না কুঞ্চিত। গোলাকারটা প্রকট আর কুঞ্চিতটা প্রচ্ছন্ন। বীজের বর্ণ হলুদ না সবুজ। এখানে হলুদ বৈশিষ্ট্যটা প্রকট আর সবুজ বৈশিষ্ট্যটা হলো প্রচ্ছন্ন। বীজের আকার গোলাকার না কুঞ্চিত। বীজের গোলাকার বৈশিষ্ট্যটা হলো প্রকট আর কুঞ্চিত বৈশিষ্ট্যটা হলো প্রচ্ছন্ন। তাহলে এখানে দুটো বিপরীত বৈশিষ্ট্য আসছে। সেটা কি কি? একটা হচ্ছে বীজের বর্ণ, সেটা হলুদ না সবুজ, দুটো বিপরীত বৈশিষ্ট্য। আর একটা রয়েছে বীজের আকার গোলাকার না কুঞ্চিত। এইবারে দুটো কিরকম ভাবে নেওয়া হবে? একটা বীজ নেওয়া হবে, একটা মটর গাছ নেওয়া হবে যার বীজের বৈশিষ্ট্য হলো হলুদ এবং গোলাকার, অর্থাৎ বীজের বর্ণ হলুদ এবং আকৃতি গোলাকার। আর একটার ক্ষেত্রে বীজের বর্ণ সবুজ এবং আকৃতি কুঞ্চিত। তাহলে হলুদ গোলাকারের সাথে সবুজ কুঞ্চিতর সংকরায়ন ঘটাতে হবে। অবশ্যই বিশুদ্ধ হলুদ গোলাকারের সাথে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর গাছের সংকরায়ন ঘটানো হবে। এইবারে ধর মটর গাছের হলুদ বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টর, মেন্ডেল ফ্যাক্টর বলেছিলেন, জিন কিন্তু বলেননি। দায়ী ফ্যাক্টরকে ক্যাপিটাল ওয়াই ধরে নিলাম, ঠিক আছে? তাহলে বিশুদ্ধ হলুদ মটর গাছের জন্য দায়ী ফ্যাক্টর ক্যাপিটাল ওয়াই, এটা প্রকট বৈশিষ্ট্য। এর প্রচ্ছন্ন জিনটাকে আমরা ধরবো স্মল ওয়াই, যেটা সবুজ বর্ণের জন্য দায়ী স্মল ওয়াই। হলুদ বর্ণের জন্য দায়ী ফ্যাক্টর ক্যাপিটাল ওয়াই, এটা প্রকট বৈশিষ্ট্য, এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এদের ক্ষেত্রে অ্যালিল কি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, কারণ যুগ্ম জিনকে অ্যালিল বলে। তাহলে এক্ষেত্রে কি হবে? স্মল ওয়াই স্মল ওয়াই। তাহলে বিশুদ্ধ হলুদ মটর গাছের অ্যালিল হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। বিশুদ্ধ সবুজ বর্ণযুক্ত মটর বীজের অ্যালিল হবে স্মল ওয়াই স্মল ওয়াই। এবারে নেওয়া হলো বিশুদ্ধ গোল আর বিশুদ্ধ কুঞ্চিত। গোলাকার বৈশিষ্ট্যের জন্য ধরলাম ক্যাপিটাল আর হচ্ছে প্রকট জিন, ঠিক আছে? তার প্রচ্ছন্ন জিনকে তাহলে আমরা ধরবো স্মল আর, সেটা কি? কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাহলে ক্যাপিটাল হলো বিশুদ্ধ গোলাকারের অ্যালিল, স্মল আর হলো বিশুদ্ধ কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল। এইবারে দুটো বৈশিষ্ট্যকে আমরা যখন একসাথে নেব, তার অ্যালিলটা কিরকম হবে? দেখ, বিশুদ্ধ হলুদ গোলাকার, আমি লিখে রেখেছিলাম বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ। হলুদের জন্য লিখব ক্যাপিটাল ওয়াই, গোলের জন্য লিখব ক্যাপিটাল আর। তার সাথে সংকরায়ন হবে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। সবুজের জন্য স্মল ওয়াই আর কুঞ্চিত বীজের জন্য স্মল আর। এটা কি জনু? এটা হলো পি জনু। একটাকে ধরে নাও পুরুষ, একটাকে ধরে নাও স্ত্রী, হলো।
তাহলে বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছের সাথে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়ন। এবারে এক্ষেত্রে যখন গ্যামেট হবে, অর্ধেক হবে গ্যামেট, সেটা কিরকম হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেট। এই নয় যে অনেকে এরকম লিখে ফেলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এটা কিন্তু নয়। কারণ এক একটা ক্রোমোজোমের মধ্যে এই রকম বৈশিষ্ট্য ছিল। ধর এরা সমস্ত ক্রোমোজোম, এখানে হয়তো ওয়াই জিন ছিল, এখানে হয়তো আর জিন ছিল। আর একটা ক্রোমোজোম সমস্ত ক্রোমোজোম, এখানেও আর জিন, এখানে ওয়াই জিন। এবার যখন গ্যামেট হবে, দুটো বিপরীত মেরুর দিকে চলে যাবে। মিওসিসে আমরা দেখেছি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে এই ক্রোমোজোমটা একদিকে, এই ক্রোমোজোমটা একদিকে। তাহলে গ্যামেটের মধ্যে কি পাবো? ওয়াই আর থাকবে। তো সেক্ষেত্রে এখানে গ্যামেট যখন হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আর স্ত্রীর ক্ষেত্রে গ্যামেট যেটা হবে স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই স্মল আর। একবার লিখলেই হয়, যেহেতু একই রকম গ্যামেট। এবার যা পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন হলে হবে কি? দেখ, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, অ্যালিলটা একসাথেই লিখতে হয়। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ওয়াই স্মল আর না লিখে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এরকম লিখতে হবে। তাহলে এরা কোন জনু হলো? F1 জনু, প্রথম অপত্য বংশে। বৈশিষ্ট্য কি হবে? ক্যাপিটাল ওয়াই থাকার জন্য স্মল ওয়াই এর বৈশিষ্ট্য আসবে না, অর্থাৎ এটা হলুদ হয়ে যাবে। এখানে ক্যাপিটাল আর থাকার জন্য গোলাকার হবে। কিন্তু এরা কি আর বিশুদ্ধ রইল? বিশুদ্ধ রইল না। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হেটেরোজাইগাস, ক্যাপিটাল আর স্মল আর হেটেরোজাইগাস। তাহলে কিরকম হলো? সংকর হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ হলো। প্রথম অপত্য বংশে যত মটর গাছ হবে, তাদের যা বীজ হবে তার থেকে যে উদ্ভিদগুলো হবে সেগুলো কি? সব হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ হবে। এইবারে প্রথম অপত্য বংশে উৎপন্ন হওয়া মটর গাছগুলোর মধ্যে স্বসংকরায়ন ঘটানো হবে। অর্থাৎ এই মটর গাছগুলোর মধ্যে স্বসংকরায়ন ঘটানো হবে। স্বসংকরায়ন ঘটানো মানে কি? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্রস ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এক্ষেত্রে কি হবে? এইরকম একটাকে পুং ধরো, একটাকে স্ত্রী ধরো। এইবারে এদের থেকে যখন গ্যামেট হবে আমরা কি দেখব সেটা উপরে লিখছি। এবারে কি দেখব? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্রস ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। একটা পুং করো, একটা স্ত্রী চিহ্ন দাও। এদের এবার গ্যামেট হবে। গ্যামেট কিরকম হবে? গ্যামেট হতে পারে ক্যাপিটাল ওয়াইয়ের সাথে ক্যাপিটাল আর, হতে তো পারত ক্যাপিটাল ওয়াইয়ের সাথে স্মল আর, স্মল ওয়াইয়ের সাথে ক্যাপিটাল আর, স্মল ওয়াইয়ের সাথে স্মল আর। যত রকম কম্বিনেশন হয় সমস্ত রকম কম্বিনেশন নিয়েই গ্যামেটটা তৈরি হলো। তাহলে এই অ্যালিল বিশিষ্ট মটর গাছের কত রকমের গ্যামেট হলো? 4 রকমের গ্যামেট হলো। 4টি নয়, 4 রকমের গ্যামেট হলো। গ্যামেট অসংখ্য হবে। তো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। সিমিলারলি এদিকেও তাই হবে। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, স্মল ওয়াই এর সাথে স্মল আর। কেন? কারণ মিওসিস কোষ বিভাজনের সময় যখন গ্যামেট তৈরি হয় তখন কি হতে পারে? ক্রসিং ওভার হতে পারে। ধর আমি এখানে একটা দেখাই, এই একটা ক্রোমোজোম। এবারে এক্ষেত্রে ধর এখানটায় ছিল ক্যাপিটাল ওয়াই আর এটার মধ্যে ছিল ধর ক্যাপিটাল আর। এখানে কি ছিল? স্মল ওয়াই ধর স্মল আর। এইরকম। এইবারে যখন বিচ্ছিন্ন হবে, দুটো মেরুর দিকে চলে যাবে, দুটো সমস্ত ক্রোমোজোম। তো এই ক্রোমোজোম দুটো যদি চলে যেত তাহলে কি হতো? এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, এই গ্যামেট দুটো হতো। এখন ধর এই জায়গাটা ক্রসিং ওভার হলো, তাহলে কি হবে? এই জায়গায় যদি ক্রসিং ওভার হয় তাহলে কি দেখেছিলাম? যে এর খণ্ডটাও নেবে আর এর খণ্ডটাও নেবে। তো সেক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর চলে আসছে। আবার
কি দেখছি, স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর চলে আসছে, তাহলে তখন এই দুটো গ্যামেট হতো। সমন্বয়ে তৈরি হবে বিভিন্ন ধরনের অপশন, সমস্ত রকমের গ্যামেটই কিন্তু তৈরি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, সিমিলারলি ওদিকে হবে। এবারে এক সংখ্যক জননের মধ্যে এর সাথে এর মিলন হতে পারে, 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 অনুরূপভাবে এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর সাথে এর, এটা 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 বা এটা হতে পারে। তো এইরকম ভাবে যদি দেখি, মোট 16 রকমের অপত্য হবে, 16 রকমের অপত্য হবে। তো সেটা ওইভাবে দাগ টেনে এক সংখ্যক জননের মতো দেখানো সম্ভব নয়, এটা এখানে চেকার বোর্ড করেই দেখাতে হবে। চলে আয় চেকার বোর্ডে। চেকার বোর্ড আরো তোরা সুন্দর করে আঁকবি, আমি তাড়াতাড়ি আঁকতে এরকম হয়েছে। তো এখানে এই দাগটা আমি বলেছিলাম এই রকম ভাবে দিতে, তার কারণটা কি, এই পুরুষ চিহ্নটা এদিকে দেওয়ার অর্থ হচ্ছে এদিকে আমি পুংগ্যামেট গুলো লিখবো, আর এখানে স্ত্রীটা দেওয়ার অর্থ হচ্ছে এদিকে স্ত্রী গ্যামেট লিখবো। তোরা যদি এইভাবে দিস তাহলে এদিকে একটা এদিকে একটা, এদিকের গ্যামেট আমি কোথায় লিখছি, লেখার কি জায়গা আছে? নেই। তাই এমন ভাবে দেবো এই দিকটা একটা গ্যামেটের বোঝানো যাবে, এদিকটা আর একটা গ্যামেট বোঝানো যাবে। তো গ্যামেট গুলো লিখে ফেলি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। অনুরূপভাবে একইভাবে লিখবো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। হলো। এইবারে চেকার বোর্ডের যা নিয়ম, এই ঘর মানে এর সোজা যা গ্যামেট, এদিকে যা গ্যামেট, তাহলে এটা 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 হবে, কি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এদিকে এটা কি হবে, এর সোজা যা এর সোজা তাই, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটাও তাই, এর সোজা যা এর সোজা তাই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা হবে ক্যাপিটাল ওয়াই, দেখ এটা আর এটা, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা দেখ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা দেখ ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর, এটা দেখ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। হলো। এরপরে কি দেখ, এটা এটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর হয়েছে। দেখবি করে সবসময় এই রকম ভাবে মিল পাবি, এই দেখ এই চারটে এক হবে, এই চারটে ঘর, আর এই চারটে ঘর একদম আলাদা হবে, এখানে এটার সাথে এটা মিল, এটার সাথে এটা মিল হবে, এটার সাথে এটা মিল হবে, ঠিক আছে। দেখ এখানটা কি দাঁড়াচ্ছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, সরি এটা 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 এটা। হলো। এবারে এই ঘরটা কি হবে, স্মল ওয়াই ক্যাপিটাল আর, এই ঘরটা কি হবে, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এই ঘরে কি হবে, দেখ ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর বুঝছে। দেখ এই ঘরটা এটার সাথে মিল হবে, স্মল ওয়াই এটা আর এটা, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা কি হবে, এটা এটা স্মল ওয়াই স্মল আর স্মল আর। খেয়াল করে দেখ যেটা বলছিলাম, এক্ষেত্রে এখানে এই চারটে এক, এটা এটা এক, এটা এটা এক, এখানে এখানে এক, এখানে এখানে এক, এরকম ভাবে মিলবে, এই চারটে একদম এক হবে, এই চারটে সম্পূর্ণ আলাদা হবে। এটা কি জনু হলো, F2 জনুর চেকার বোর্ড, F2 জনুর চেকার বোর্ড মোট 16টি হলো। এবারে দেখ এই চেকার বোর্ড যে হলো, এদের ফিনোটাইপটা কেমন হবে। ফিনোটাইপ যদি দেখি, এটা কি হবে, ক্যাপিটাল ওয়াই আছে মানে হলুদ, ক্যাপিটাল আর আছে মানে গোল, এটা হলুদ, ক্যাপিটাল আর মানে গোল, এটা হলুদ গোল, এটাও হলুদ
গোল। এটা হলুদ গোল, হলুদ কুঞ্চিত, হলুদ গোল, হলুদ কুঞ্চিত। এটা হলুদ গোল, এটা হলুদ গোল, এটা সবুজ কুঞ্চিত, এটা হবে সবুজ, সরি এটা গোল, সবুজ গোল, এটা হবে সবুজ গোল, এটা হবে হলুদ গোল, এটা হবে হলুদ কুঞ্চিত, এটা হবে সবুজ গোল, সবুজ কুঞ্চিত। আচ্ছা, এখানে দেখ এমন হলো হলুদ গোলাকার আর সবুজ কুঞ্চিত নিয়ে আমরা শুরু করেছিলাম। হলুদ গোলাকার পেয়েছি, সবুজ কুঞ্চিতও পেয়েছি, কিন্তু পেলাম কি আরো এক্সট্রা হলুদের সাথে কুঞ্চিত। আর কি পেলাম? আর পেলাম সবুজের সাথে গোল, সবুজের সাথে গোল। ঠিক আছে, তাহলে দেখ হলো। এবারে যদি আমরা কি দেখলাম যে বৈশিষ্ট্যগুলো মিলে মিশে গেল, হলুদের সাথে কুঞ্চিত এসে গেল, সবুজের সাথে গোল এলো, হলুদ গোলাকারও আছে, সবুজ কুঞ্চিতও আছে। এবারে আমরা যদি ফেনোটাইপ অনুপাত, আমি আর লিখছি না ফেনোটাইপ অনুপাত বলে, তোরা লিখবি জিনোটাইপ অনুপাত বলে লিখবি, শুধু অনুপাতটা আমি লিখে দিচ্ছি। ফেনোটাইপ অনুপাত যদি আমরা দেখি কি দেখব? এখানে দেখ হলুদ গোলাকার 9 ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 ভাগ হলুদ গোলাকার, 9:2। হলুদ কুঞ্চিত 3 ভাগ, আমি নীল গোল করে রেখেছি, 3 ভাগ সবুজ গোল, আর 1 ভাগ সবুজ কুঞ্চিত হলো। এবারে যদি জেনোটাইপ দেখিস, এটা 1 ভাগ, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর 2 ভাগ, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর 2 ভাগ, এটা 1 ভাগ, এটা 4 ভাগ, এটা 1 ভাগ, এটা 2 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 2 ভাগ। তো এইভাবে আমরা পাবো। সেই অনুপাতটা যদি তুই লিখে লিখে দেখে দেখে করিস, যা আসবে মুখস্থ লিখে দিবি সেটাও তাই আসবে। আমি বলবো মুখস্থ করে রেখে দে, সেটাই লিখে দিবি, এরকম মিলিয়ে মিলিয়ে এখানে জেনোটাইপ অনুপাতটা লিখতে পারবি না। সেটা কি? 1:2:2:4:1:2:1:2:1, এইভাবে না মনে রেখে মনে রাখবি কি 12 24 12 12 1, 12 24 12 12 1, 12 24 12 12 1, 1:2:2:4:1:2:1:2:1:2. মোটর গাছের এই দ্বিসংকর জনন পরীক্ষাটি দেখবি এবং খাতায় লিখবি, আমাকে দেখাবি। বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল এই দ্বিসংকর জনন পরীক্ষা থেকে একটা সূত্র আবিষ্কার করেছিলেন, যেটাকে বলা হয় মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার সূত্র বা দ্বিতীয় সূত্র, বংশগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন বিন্যাস সঞ্চরণ সূত্র। ঠিক আছে, সেটা কি সূত্রটা? সূত্রটা হচ্ছে 2 বা ততোধিক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে বৈশিষ্ট্যগুলো একত্রিত হয়ে কেবলমাত্র যে তারা পরস্পরের থেকে পৃথক হয় তা নয়, বরং বৈশিষ্ট্যগুলি পৃথক হবার সময় সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে স্বাধীনভাবে সঞ্চারিত হয়। মুখস্থ করবি, আমি বুঝিয়ে দিচ্ছি। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে পাওয়া সূত্রটার নাম বললাম কি? স্বাধীন
সঞ্চারণ সূত্র বা স্বাধীন বিন্যাস সঞ্চারণ, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বংশগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলা হয়। সেখানে আমি কি বললাম যে দুটি বিপরীত সেখানে আমি কি বললাম, দুই বা ততোধিক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে। তো এখানে যদি দেখি দুই বা ততোধিক, এখানে দুটোই রয়েছে। এক কি, বীজের বর্ণ কিরকম, হলুদ না সবুজ, আর বীজের আকৃতি গোলাকার না কুঞ্চিত। তো এখানে দুটো বৈশিষ্ট্য পাচ্ছি, দুই বা ততোধিকের মধ্যে দুটি বৈশিষ্ট্য এখানে পাচ্ছি, কি বীজের বর্ণটা পাচ্ছি আর বীজের আকৃতিটা পাচ্ছি বা আকারটা পাচ্ছি। তো এই দুটো বৈশিষ্ট্য নিয়ে কি হয়েছে, তাদের মধ্যে সংকরায়ন ঘটানো হচ্ছে। তো কি বললাম, দুই বা ততোধিক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে বৈশিষ্ট্যগুলি একত্রিত হয়ে তাদের গ্যামেট গঠনকালে কেবলমাত্র যে তারা পৃথক হয়ে যায়, যেটা আমরা প্রথম সূত্রতে পড়েছিলাম যে দুটো বিপরীত বৈশিষ্ট্য প্রথম অপত্য বংশে একত্রিত হয় এবং এদের গ্যামেট গঠনকালে তারা পরস্পর হতে পৃথক হয়ে যায়। এখানে কি বলছে যে বৈশিষ্ট্যগুলো একত্রিত হয়ে তাদের গ্যামেট গঠনকালে পরস্পরের থেকে যে শুধু পৃথক হয় তা নয়, আরও কিছু ঘটে। কেবলমাত্র যে পৃথক হয় তা নয়, উপরন্তু সমস্ত বৈশিষ্ট্যগুলি সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে, খেয়াল করে দেখ এখানে যে গ্যামেট উৎপন্ন হচ্ছে সেই গ্যামেটগুলোর মধ্যে কিন্তু সকল প্রকার সমন্বয় রয়েছে। তাহলে সকল প্রকার সমন্বয়ে স্বাধীনভাবে সঞ্চারিত হয়। এটা হলো দ্বিতীয় সূত্র। দুই বা ততোধিক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে বৈশিষ্ট্যগুলি একত্রিত হয়ে তাদের গ্যামেট গঠনকালে পরস্পরের থেকে কেবলমাত্র যে পৃথক হয় তা নয়, উপরন্তু বৈশিষ্ট্যগুলি সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে স্বাধীনভাবে সঞ্চারিত হয়। ওকে, এটা খুব ভালো করে করবি, লিখে আমাকে দেখাবি। ঠিক আছে, চল টাটা।